হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালটা হতে না হতে শুরু হয়ে যায় রান্না করা। মানে সকালে একটা রান্না করো, নাস্তা বানাও, দুপুরের জন্য করো, রাতের জন্য করো। আবার দেখা যায় বিকেলে মাঝে মাঝে বাচ্চাদের কোনো কিছু করে দিতে হয়। তো এভাবেই সংসার, এইভাবেই আমাদের সংসার, মেয়েদের সংসার। পরে যখন এসে পড়ি তখন কত রকমের দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্বের কোনো শেষ থাকে না। তারপরও হাজার দায়িত্ব পালন করার পরও যখন শ্বশুরবাড়ির লোকদের দেখে যখন কোনো কথা শুনি, তখন খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে যে এরকমভাবে ব্যবহার আচরণ করলে তো অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়ির কোনো কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু আত্মীয় আছে, তারা কোনো কিছু বোঝে না। দেখা যায় যখন খুশি তখনই যেটা মন চায় সেটাই বলে ফেলে। তো আজকে একটু রান্না করব ডাল। তো ডালটা বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ একটু ইয়া করে নিচ্ছি, মানে একটু বাদামি কালার করে নিচ্ছি। রুটি, ডাল আর একটু মুরগি মাংস রান্না করব। তো এখানে সচরাচর দেখা যায় আমরা ডালটা একটু ভুনাটাই বেশি খাই, আর ভুনা পাতলা দুটা মিলিয়ে খাই। তো এখানে এই যে আমি যে ভয়েস দিচ্ছি অনেক সময় হতে আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, যেহেতু গাড়ির আওয়াজ যায়, তারপরে অনেক সময় বাচ্চাদের আওয়াজ হয়। তো তার জন্য আমি দুঃখিত। তো এখানে যে মুরগির গোশত রান্না করব, তো বসিয়ে বললাম। তো যেটা বলতেছিলাম যে সবার চিন্তা করতে করতে নিজের চিন্তা করা ভুলে গেছি। কবে যে ঠিক মতো মাথা আসিয়েছি বা কবে যে ঠিক মতন একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি, আসলে এত কিছু এখন মাথায় থাকে না। মানে কি করব, কি রান্না করব, বাচ্চাদের স্কুলে কোন সময় নিয়ে যাব আনবো, কি খাওয়াবো, আবার কোন সময় এই ভিডিও এডিটিং করব, কি দিব, কোন সময় ভিডিও ছাড়বো, মানে এরকম একটা টেনশন থাকে। তো নিজে যত্ন করাই ভুলে গেছি। তো পার্লারে গিয়ে যত্ন করা বা অন্য কোনো কিছু ব্যবহার করে যত্ন করা, মানে এগুলো সম্ভব না আমাদের গৃহিণীদের। তো আমাদের এই কাজ সহজ করার জন্য দেখা যায় অনেক পেজ আছে বা অনেক আপুরাদের পেজ আছে বা অনেক রকমের সুযোগ সুবিধা আছে। অনলাইন ডেলিভারির মাধ্যমে দেখা যায় ঘরে প্রোডাক্ট এনে বিভিন্নভাবে ঘরে ফেসিয়াল, তারপরে হেয়ার স্পা, হেয়ার চুল স্ট্রেট করা, মানে বিভিন্ন ধরনের আছে যে এখন বর্তমানে অনেক কিছু বেড়েছে। দেখা যায় সময় নিয়ে পার্লারে গিয়ে বসে থাকতে হয় না, এখন হাতে নাগালে সব কিছুই পাওয়া যায়। তো তেমনই আমি একটা পেজ থেকে একটা ফেস প্যাক অর্ডার করেছি, সেটা আজকে ডেলিভারি ম্যান দিয়ে যাবে। তো এটা একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। ওটা ছিল একদম ন্যাচারাল, যে ওটা কোনো ক্ষতি হবে না, কোনো সাইড এফেক্ট নেই। ন্যাচারালভাবে মুখটাকে ক্লিন রাখবে, ভালো রাখবে। তো এখানে রান্নাবাড়া শেষ, তো এসে পড়েছে আমার পার্সেলের যে পেজটা বলছিলাম সেই পেজের নাম ছিল পাইকারি ঘর। তো এখানে আমি অনেক রিভিউ রেখেছিলাম, রিভিউ দেখা পড়লাম, দেখলাম যে না, পেজটা মোটামুটি ভালোই, অনেকে ভালো ভালো রিভিউ দিয়েছে আর অনেকে অনেক কিছু কমেন্ট করেছিল, সবাই মোটামুটি ভালোই বলছে। তো আমি কখনো এখান থেকে কোনো কিছু কিনি নাই। তো আমার পরিচয় দিয়ে, ঠিকানা দিয়ে আমি একটা ফেস প্যাক অর্ডার করি। তো ফেস প্যাকটা আমাকে দিয়ে যায়। তো ফেস প্যাকটা আমি যখন নিই তখন আমি একটু ভালো করে চেক করে নিচ্ছিলাম। তো এখন আমি এটা একটু ইউজ করব, আপনাদের দেখাবো যে কীভাবে এটা ইউজ করে। তো আমাকে বলেছিল যে ফেস প্যাকে হ্যাঁ, যে যে আমার প্রয়োজন মতন আমি যতটুকু পারবো ফেস প্যাকের যে গুঁড়োটা আছে সেটা আমি নিব। তারপর তার সাথে মধু, তারপরে লেবুর রস, তারপর কাঁচা দুধ, আমি যেটা চাই, অথবা পানি, যে কোনো একটা মিশিয়ে এটা ইউজ করা যাবে। আবার কিছু না থাকলেও দেখা যায় শুধু পানি দিয়ে ইউজ করা যাবে। আর এখানে অনেক কিছুই লেখা আছে। তো এটা আপনাকে তো দেখাচ্ছিলাম, আর ভিডিওটা আমার ছেলে করছিল, তো এই জন্য হাতে একটু কাঁপ ছিল, তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো আমি মুখে বলে দিলাম যে এটার সাথে যে কোনো কিছু ইউজ করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমি একটু এটা সিরে নিচ্ছিলাম যে এটা কীভাবে ইউজ করে আপনাদের সামনে একটু শেয়ার করি। তো এখানে আমি এটার থেকে আমি সামান্য 1.5 চামচ নিয়েছিলাম পাউডারটা। তো 1.5 চামচ আমার অনেকখানি হয়ে গেছে, যেখানে আমি পুরো মুখ ফেসে দেওয়ার পরও, গলায় ঘাড়ে দেওয়ার পরও ছিল। তো 1.5 চামচ না, 1 চামচই এনাফ। আর যেহেতু এটা 250 গ্রাম, এটা অনেক দিনই যাবে। তো আমি যেহেতু নতুন অবস্থায় নিয়েছিলাম, তো এই জন্য আমি 1.5 চামচ নিয়েছিলাম। তো পরবর্তীতে যখন আমি ইউজ করব তখন আমি 1 চামচ আমার জন্য যথেষ্ট হবে, আমার 1.5 চামচ লাগবে না। তো ঘরে এভাবে টুকটাক ফেশিয়াল করার জন্য এরকম অর্গানিক প্রোডাক্টগুলো ভালো কাজই করে। আর এটা হচ্ছে লিচু ফুলের মধু। এটা আমাদের এক পরিচিত দোকান আছে, তো উনি আমাদের আত্মীয়। তো ওনা বললে এইভাবে ওনাকে বলেছিলাম, তো এই জন্য ফ্রেশ 1 নম্বর লিচু ফুলের মধু আমার দিয়েছিল। তো আমি অল্প এনেছিলাম দেখার জন্য। তো দেখলাম যে মাশাআল্লাহ খেতে খুব ভালো, আর দেখতেও খুব সুন্দর, ভালো, একদম ফ্রেশ। আমাকে বলেছে একদম ফ্রেশ। তো এরকম ফ্রেশ ন্যাচারাল লিচু ফুলের মধু যদি কেউ নিতে চান,
তা আমাকে আমাকে কমেন্ট করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এইটাই আমি সেল করি বা সেল করতে পারবো। তো আপনার যদি কারোর প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে কমেন্ট করে কথা বলতে পারেন, আপনারা আমাকে বলতে পারেন। আর এখানে আমি নিয়েছিলাম হাফ চামচ, একটু কম, মানে হাফ চামচ থেকে আরও অনেক কম, একটু হলুদের গুঁড়া। হলুদটা ছিল আমাদের একদম মানে হাতে ভাঙানো হলুদ, তো তার জন্য আমি হলুদটা নিয়েছি। তো পাশে আমার ছেলে বসেছিল, বাচ্চা, তো ওর পাটা হতে দেখা যাচ্ছে। আর এখানে নিয়েছি আমি 1 চামচ কাঁচা দুধ, মানে মধু, হলুদ, কাঁচা দুধ সব একসাথে নিয়েছি। তারপর নিলাম আমি 1 চামচ পানিটা না দিলে হয়তো এটা একটু গলবে না। তো কাঁচা দুধ ছিল আমার অল্প একটু, মানে বরফ খুলে নেই, তো যেন 1 চামচ নিয়েছি, নাহলে পুরোটা আমি দুধ দিয়ে করতাম। তারপরে 1 চামচ পানি দিয়ে এটা একটু মিক্স করে নিয়েছি। এটা যখন মিক্স করতেছিলাম তো দেখুন একটা মাটি, তারপরে একটা অর্গানিক পাতা, মানে এরকম লতা পাতার একটা ঘ্রাণ ছিল। তো যেহেতু অর্গানিক, তার জন্য এইসবের ঘ্রাণটা মনে হয়তো আসছিল। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস, এটা অপশনাল, হলুদ লেবুর রসটা অপশনাল, এটা ওখানে বলে দেওয়া হয় নাই, তো এটা আমি আমার মতন দিয়েছি। লেবুর রসটা আমি জানি সচরাচর ভিটামিন সি, এটা মুখে কালো দাগটা দূর করে, যেহেতু আমার মুখে কালো দাগ আছে। তো আমি এটা কীভাবে ইসলাম, যেহেতু আমি ফেস দেখিয়ে ভিডিও করি না, তো আমি আপনাদের হাতে একটু মেখে দেখাচ্ছি। এই যে এইভাবে হাতে আমি পুরো ফেসে আর গলায় ঘাড়ে মেখেছিলাম, তো এটা অনেকখানি হয়েছিল। তো আমি হাতে এভাবে একটু মেখে দেখাচ্ছি। তো ফাইনালি আমি এটা ইউজ করে গোসল টোসল করে ফ্রেশ করে বসে পড়লাম বাচ্চাদের খাওয়াতে। তো এটাই বললাম যে আজকালকার গৃহিণীদের দেখা যায় বাইরে গিয়ে বা পার্লারে গিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না, আর অতিরিক্ত টাকাও দেখা যায় অনেকে আমরা খরচ করতে পারি না। তো এটা আপনারা বাজেটের মধ্যে নিতে পারেন। এটার দাম ছিল এটার দাম ছিল 380 টাকা, আর ডেলিভারি চার্জ ছিল 70 টাকা। টোটাল হচ্ছে 450 টাকা। তো 450 টাকা দিয়ে যদি আপনারা ঘরে বসে পার্লারের মতন এভাবে ফেস প্যাক দিয়ে ফেশিয়াল করতে পারেন, আর এটা যদি খুব উপকৃত হয় আর তার উপর যদি অর্গানিক হয়, তাহলে তো ভালোই। তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর আমি যেহেতু ইউজ করছি, তারপর দেখা যায় আমি আপনাদেরকে বলবো যেটা কেমন হয়েছে, বা আমি 1 সপ্তাহ ইউজ করার পরে বুঝতে পারবো যেটা কেমন হয়েছে। তো এখানে আজকে ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক কমেন্ট করে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।